শিফন নামে এক বন্ড, উমর ফারুক নামে এক বন্ড। আরে ভাই, আপনারা তো উত্তেজিত লাগতেছে কেন? কি হয়েছে আপনার বলেন তো? ভাই বলেন, উত্তেজিত কেন হব না ভাই? উত্তেজিত তো ভাই হওয়ারই কথা। কি এমন হয়ে গেল যে উত্তেজিত হয়ে গেছেন? ভাই আজকাল দেখা যাচ্ছে ইউটিউবে শিফন নামে এক বন্ড, উমর ফারুক নামে এক বন্ড, দুই বন্ড মিলে ভাই এইগুলা কি করতেছে? ইসলামকে পুঁজি করে, ইসলামকে ধ্বংস করে তারা ভাইরাল হইতেছে। ভাইরাল হবি ভালো কথা, ভাইরাল হ, কিন্তু ইসলামকে কেন ধ্বংস করে? আরো অনেক কাজ আছে ভালো আছে, কিন্তু কিছু ইসলামের কাজ আপনাদের আলেম ভাই বলেন কি মনে হয় ওই ওয়েলে? ভাই আমার দুঃখ এটাই, ওরে যদি আমি সামনে পাইতাম আগে পিটিয়ে নিতাম, তারপরে যা হওয়ার হইতো। ভাই শুনেন নাই, 30 পারা কোরআন শরীফ পড়ে তার ভিতরে একটুও কেন আল্লাহ তালার ভয় নাই? আল্লাহ তালা সৃষ্টি করেছে তার প্রতি কেন তার ভয় নাই? এই দুই একজন বন্ড হুজুরদের জন্য হাজারো হাজারো হক্কানি আলেম লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে, অপদস্থ হচ্ছে। ভাই এইগুলা কি গায়ে হয় ভাই বলেন? এগুলো ভাই কিভাবে গায়ে সরবে? কারণ দেখা যাচ্ছে যে একটা আলেম মানুষ, সে টিকটক করতেছে, সে চুললাল করতেছে, দেখা যায় কেমন বাদরের মতো দেখা যায়, ওদেরকে মানুষ দেখা যায়। সবথেকে কষ্ট লাগে তখনই আমাদের, যে একটা আলেম হয়ে একটা মানুষ, আলেম কি, আলেম হলো মানুষের সম্মানী পাত্র, ওরা সম্মানটা, নিজের সম্মান বজায় না রেখে উল্টা বাধেম্মার মতো, টিকটকার জোকারের মতো চুল রাইখা বেদবের মতো ওদেরকে পাইলে জুটাপিটা করে আমাদের মন মস্ত পূরণ করতাম যে কি মন বেদব, যে ইসলামকে পুঁজি করে ওরা ভাইরাল হয়ে গেছে। ভাই আমাদের ইউটিউব ভাইদের কাছে একটা আখিল আবেদন থাকবো যে ভাই আমরা নতুন করে ওদের বিরো যেন না ছাড়ি। ওদের একটাই মূল মাকসাদ ছিল যে ওরা ভাইরাল হওয়া, যেভাবে ভাইরাল হোক, ওরা লাঞ্ছিত হয়ে ভাইরাল হোক বা ভালোভাবে ভাইরাল হোক, ওদের তো এখন মানসিক মাথা ঠিক নাই। ওদের ঠিক থাকলে কেউ একটা আলিম হয়ে চুলাল করে? চুলাল করা ওদের তো মানে কি বলবো আর ভাই, ওদের মতো বলার মতো আমার মুখে ভাষা নাই যে এত নোংরা ওরা। নতুন করে ভাই কোনো ভিডিও ছাড়ে না ইউটিউব ভাইরা, কারণ ওদের এই ভিডিও ছাড়া মানেই ওদেরকে সারা বিশ্বের কাছে ওদেরকে সরিয়ে দেওয়া। এটা আমাদের না করি আমরা ভাই, নতুন করে ভিডিও ছাড়বো না। শেয়ার করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।